এইচএসসি 27 ব্যাচ এইচএসসি লাইফে যদি বাস না খেতে চাও তাইলে তুমি এই 5টি ভুল করো না। আমরা যারা এইচএসসি 27 ব্যাচ শিক্ষার্থী ছিলাম আমরা কিন্তু দেখতে দেখতে সেকেন্ড ইয়ারে উঠে গেছি, আমাদের কিন্তু 1 বছর শেষ, আমার হাতে আছে আর 1 বছর। অর্থাৎ এই 1 বছরের প্রপার পড়াশোনা বা প্রপার স্টাডি আমাকে কিন্তু এইচএসসিতে ভালো করাবে, দেন আমার অ্যাডমিশনে আমার কাঙ্ক্ষিত যে টার্গেটটা আছে সেটা ফিল আপ করাতে কিন্তু হেল্প করবে। সো এইচএসসি লাইফের এই মিডিল ফেজে এসে আমি যে ভুলগুলো করতে পারবো না, অর্থাৎ এইচএসসি 27 ব্যাচের কথা বলতেছি, তোমরা এইচএসসি লাইফের এই মিডিল ফেজে এসে যে ভুলগুলো করতে পারবা না এবং পারবা না, অর্থাৎ এই ভুলগুলো যদি তুমি ভুল করেও করে ফেলো তাহলে কিন্তু তোমার এইচএসসি লাইফটা মানে ডিস্ট্রয় হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরে অ্যাডমিশনের তো একটা স্ট্রেস থেকেই যায়, কারণ এইচএসসিতে পড়াশোনা যেটা তুমি করতেছো এইটাই কিন্তু তোমার অ্যাডমিশনের ফাউন্ডেশন ক্রিয়েট করে দেয়। অর্থাৎ এইচএসসিতে তুমি কত ভালো করবা, ঠিক আছে, এইটার উপর ডিপেন্ড করবে যে অ্যাডমিশনে তুমি কোথায় চান্স পাচ্ছ। সো বাই দ্য ওয়ে আমি তোমাদের হিরামন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে। সো আজকে আমি তোমাদের 5টা ভুলের কথা বলবো যে 5টা ভুল তুমি এইচএসসি লাইফে করতে পারবা না, ঠিক আছে, এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থী। সো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছো অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, এবং তুমি নেক্সট কোন বিষয়ে জানতে চাও আমাকে জানাও, আমি তোমাকে সেই বিষয়ে কিন্তু গাইডলাইন দিব বা ক্লাসেসগুলো নিব। আর ফেসবুকে থাকলে অবশ্যই তুমি তোমার মতামত জানাও যে ভাই আমি এই বিষয়ে জানতে চাই, আমার এই বিষয়ে জানার ছিল। এবং আমি কেন বলতেছি তুমি একটু ভালো করে দেখে নিও যে কেন তুমি যদি এই 5টা কাজ করো বা এই 5টা ভুল করো তাহলে তোমার এইচএসসি লাইফটা ডিস্ট্রয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ এইচএসসি লাইফ বা কলেজ লাইফ হচ্ছে আমাদের জীবনের সবথেকে শর্ট এবং যাযাবার একটা টাইম। এই টাইমটা যথেষ্ট অল্প, বাট এই টাইমটা আমাদের ফিউচারের জন্য আমাদের নিজেদেরকে গড়ে তুলতে মানে সব থেকে বেশি পরিমাণ হেল্প করে। অর্থাৎ তুমি এইচএসসিতে এখন কি করতেছো, বা তোমার ধরো ফাঁকি দিচ্ছ, ফাঁকি দিলে তুমি তো অবভিয়াসলি ভালো কোনো চান্স পাবা না, না, বা ভালো কোনো প্রতিষ্ঠানে কিন্তু তুমি চান্স পাবা না। সো বেসিক্যালি আমি যদি এইচএসসি লাইফে ভালো করে পড়াশোনা করি তাহলে কিন্তু আমি এইচএসসি লাইফের পরে আমার অ্যাডমিশন টাইমে ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবো বা আমার ক্যারিয়ারের দিকে আগাবো। সো আমার এইচএসসি লাইফটা যথেষ্ট শর্ট একটা টাইম হওয়ার পরেও, আমাদের কলেজ লাইফটা শর্ট একটা টাইম হওয়ার পরে কিন্তু আমাদের জীবন মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইম স্টুডেন্ট লাইফে, ঠিক আছে। সো দেখো আমাদের যে 5টা ভুল করা যাবে না, প্রথম ভুল হচ্ছে পার্শিয়াল প্রিপারেশন। সো আমরা কিন্তু অলরেডি কোথায় চলে আসছি বলো তো, আমাদের হাফ শেষ, আমাদের বয়সের হাফ শেষ, এইচএসসি লাইফের কিন্তু হাফ শেষ, আমাদের কিন্তু 1 বছর শেষ, আমার হাতে আছে আর 1 বছর। এখন আমরা অনেক স্টুডেন্ট আছি আমরা পার্শিয়াল প্রিপারেশন নিই, আমরা সিলেবাস না বুঝে পার্শিয়াল প্রিপারেশন নিই। পার্শিয়াল প্রিপারেশন মানে কি, তোমার তো প্রত্যেকটা সাবজেক্টের 2টা করে পার্ট থাকে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, না, বাংলা ইংলিশ আইসিটি বা তোমার গ্রুপ সাবজেক্ট যতগুলো আছে প্রত্যেকটার, আইসিটি বাদে আর কি। সো তোমরা কি ভুলটা করে থাকো, তোমরা কিন্তু ভুলটা করে থাকো যে ভাই পার্শিয়াল প্রিপারেশন নাও। পার্শিয়াল প্রিপারেশন নেওয়া মানে তোমরা একটা কাজ করো যে ভাইয়া আমি বাংলা ফার্স্ট পেপার অনেক ভালো পারি, আমি সেকেন্ড পেপার একটু দুর্বল, আমি সেকেন্ড পেপারে দুর্বলই থাকি, আমি ফার্স্ট পেপার দিয়ে মানে কভার করতে পারবো। বাট তুমি দিন শেষে কিন্তু ফার্স্ট পেপার দিয়ে সেকেন্ড পেপার কখনোই কভার করতে পারবা না। অর্থাৎ এই ফার্স্ট পেপারের ভালো করা দিয়ে তুমি যদি মনে করো যে তুমি সেকেন্ড পেপারের মানে ফুল একটা প্রিপারেশন ব্যালেন্স করবা বা ফুল একটা মার্কস ব্যালেন্স করবা, এটা কখনোই পসিবল না। কারণ এখানে 100 টোটাল 200 মার্কস কিন্তু থাকে। সো আমাদের কিন্তু কোনো সাবজেক্টে পার্শিয়ালি মানে গুরুত্ব না দিয়ে 2টাতেই আমরা সমান গুরুত্ব দিয়ে পড়বো, প্রত্যেকটা সাবজেক্ট। তোমার গ্রুপ সাবজেক্ট, ঠিক আছে, তোমার গ্রুপ সাবজেক্ট ধরো ইকোনমিক্স আছে, তুমি ইকোনমিক্স ফার্স্ট পেপার পারো না, ইকোনমিক্স সেকেন্ড পেপার পারো, যে ইকোনমিক্স সেকেন্ড পেপারে কিন্তু আমার কোনো ম্যাথ নেই, আমি একদম গড়ান গাজির পার্ট লিখে দিয়ে আসলে আমার মার্ক দিবে টিচাররা। সো আমি এই কারণে ইকোনমিক্স সেকেন্ড পেপারটা ভালো করে পড়তেছি, বাট আমি ফার্স্ট পেপার পড়তেছি না। সো ইকোনমিক্স সেকেন্ড পেপারে তুমি যে গাজির পার্ট লিখবা বা যে গড়ান লিখবা ওইখানে তো মার্ক কাটার জায়গা আছে না। সো তুমি ইকোনমিক্স সেকেন্ড পেপারে ভালো করা দিয়ে ইকোনমিক্স ফার্স্ট পেপারে যে রিকভারি করতে পারবা না কিন্তু, কারণ ইকোনমিক্স ফার্স্ট পেপারে কিন্তু তোমার কি আছে, ম্যাথ আছে, তুমি ম্যাথ করলে 2টা বা 3টা ম্যাথ করলে কিন্তু ভালো একটা মার্ক পাবা। আমি যদি বলি আবার ইংলিশের ক্ষেত্রে, ইংলিশটা মোস্ট ইম্পর্টেন্ট, কয়েক লাখ শিক্ষার্থী প্রত্যেক বছর ফেল করে। সো ইংলিশ সেকেন্ড পেপারটা তোমরা মোটামুটি সবাই ভালো করে পড়ো, ইংলিশ ফার্স্ট পেপারে কোনো গুরুত্ব দাও না। বাট আমরা ম্যাক্সিমাম টাইমে দেখি আমাদের A+ মিস হয়, জিপিএ 5 মিস হয় বা ফেল করে কিন্তু ম্যাক্সিমাম টাইমে 90% ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপারে। সো আমাদের কিন্তু পার্শিয়াল প্রিপারেশন নেওয়া যাবে না। অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবা, তোমরা তো খালি ভুলে যাও, ঠিক আছে, এই জিনিসগুলো বারবার বলি বারবার ভুলে যাও। সো পার্শিয়াল প্রিপারেশন নেওয়া যাবে না, এটা কোনোভাবে আমরা অ্যালাউ করবো না, পার্শিয়াল প্রিপারেশন বাদ যে কোনো সাবজেক্টে। দ্বিতীয়ত হচ্ছে তুমি মানে কলেজে কি পরিমাণ যাচ্ছ, কলেজে কি পরিমাণ তোমার যাওয়া আসা আছে। বাংলাদেশে 90% কলেজে, খুব কম পরিমাণ কলেজ আছে যেখানে অ্যাকচুয়ালি কলেজে আর কি মানে পড়াশোনাটা হয়, বা কলেজে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা ক্লাস করতে যায় বা অ্যাকচুয়ালি কলেজে ক্লাস হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম টাইমে 90% কলেজে কিন্তু প্রপারলি ক্লাস হয় না, ঠিক আছে, বা ক্লাস হইলেও মানে স্টুডেন্ট অ্যাটেনশনটা ওইভাবে থাকে না, বা স্টুডেন্টরা মূলত ক্লাস করার জন্য যায় না। এখন তুমি কি 90%-এর ভিতরে আছো নাকি 10%-এর ভিতরে আছো যে আমার কলেজে মানে আমি যাইতেছি, কলেজে আমি একটা টাইম স্পেন্ড করতেছি, আমি কলেজে একটা সময় কাটাইতেছি, সেই কলেজের টাইমটা আমি
যে স্পেন্ড করতেছি, ক্লাসরুম থেকে আমি কিছু নিয়ে আসতে পারতেছি, এইরকম যদি হয় তাহলে তুমি 10%-এর ভিতরে তাইলে বলবো তোমার কলেজে মানে কলেজে যে তুমি যে পড়াশোনাটা করতেছো এটা অর্থিত। বাট আদারওয়াইজ মানে 90% ক্ষেত্রে কিন্তু এটা হয় না, 90% ক্ষেত্রে কিন্তু এটা হয় না, 90% ক্ষেত্রে তোমার কলেজে যে খুব ভালো বেনিফিট পাওয়া যায় এটা কিন্তু হয় না। সো তোমরা কলেজে তো অবশ্যই যাওয়া লাগে, কলেজে অ্যাটেন্ডেন্সের একটা ইস্যু থাকে, যদি অ্যাটেন্ডেন্সের ইস্যু থাকে তাইলে যাও। আর যে সকল কলেজ তোমাদের মানে কেমন কলেজ আমি তো জানবো না, সো ম্যাক্সিমাম কলেজে এরকম হয় যদি মানে অ্যাটেন্ডেন্সের কোনো ইস্যু থাকে না, আবার ক্লাসও খুব ভালো একটা হয় না, তুমি হুদাই কলেজে যেও না, অ্যাটেন্ডেন্স মানে মিনিমাম একটা অ্যাটেন্ডেন্স রাখো যেটা নিয়ে মানে টিচাররা প্যারা না দিতে পারে, তুমি ওই টাইমটা বাসায় পড়াশোনা করো, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা এতটা বেশি পরিমাণ প্রায়োরিটি দিও না, যেখানে বাধ্যতামূলক বা যেখানে ভালো পড়াশোনা হয় সেখানে যাও, কোনো প্যারা নেই। বাট ম্যাক্সিমাম জায়গায় যেটা বলবো সেটা হচ্ছে এই কলেজের ট্রাপটা আছে, মানে টাইমটা তোমার কিল করে, এই ট্রাপে কেউ পা দিও না। ট্রাপটা যদি তোমার মানে কাজে আসে দেন তুমি যাও, আর যদি কাজে না আসে তুমি তো বুঝতে পারবা, তুমি কখনো ওই ট্রাপের দিকে আগাবা না। তারপরে কি আছে দেখো, তুমি টিউটর সিলেক্ট করো, অফলাইন বা অনলাইন। আমি যদি বলি অফলাইন ব্যাচের কথা, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলা শহর, প্রত্যেকটা উপজেলা শহরের বাদ আমি জেলা শহরের কথা বলি, প্রত্যেকটা জেলা শহরে যখন মানে বছরের শুরুতে, ঠিক আছে, বছরের শুরুতে মানে পোলাপানরে ঠেইলে ফালানো যায় না, অফলাইন ব্যাচ ফুল ভরা, একটা ক্লাসে তোমার ধারণ ক্ষমতা 40 জন, ওই ক্লাসে স্টুডেন্ট নেওয়া হবে 40 থেকে 50 জন, মানে 10 জন বেশি। একদম দিন যত যাবে স্টুডেন্ট তত কমবে, ঠিক আছে? প্রথম 2 মাস দেখবো ওই 50 জন স্টুডেন্ট থেকে হয়েছে 30 জন, পরের আর 2 মাসে দেখবো ওইখান থেকে হয়েছে 25 জন, তারপরের আরেক মাসে বা 2 মাস পরে দেখবো ওইখান থেকে ওই ক্লাসে আসে 15 জন, ঠিক আছে? সো অফলাইন বা অনলাইন, তুমি বেসিক্যালি এখন অনলাইনে সকল মানে রিসোর্সেস অ্যাভেলেবেল পাবা, সকল রিসোর্সেস, এমন কোনো রিসোর্স নাই যা তুমি অনলাইনে পাবা না। আর অনলাইনে তোমাকে যারা পড়ান, ঠিক আছে, যারা পড়ান মানে বাংলাদেশের ভালো ভালো মানুষজন কিন্তু অনলাইনে তোমাদেরকে পড়ান, বাংলাদেশে ভালো ভালো মানুষজন, তুমি যদি সায়েন্সেরও বাংলাদেশে ভালো ভালো এডটেক কিন্তু তোমাদের পড়াচ্ছে, আর্টসে হইলেও সেম, কমার্সের হইলেও সেম, তোমার যাকে ভালো লাগে তুমি তাকে চুজ করে তার ক্লাসগুলো যদি করো, ইউটিউবে ফ্রি প্লে লিস্ট আছে, অনলাইনে কোর্সেস আছে, সো তুমি ফ্রি প্লে লিস্ট দেখে অনেক কিছু কভার করে ফেলতে পারবা, ঠিক আছে? ফ্রি প্লে লিস্ট দেখে অনেক কিছু কভার করতে পারবা, মানে অফলাইনে যে টাইম কনজিউমিং করতেছো না এটা একটু দেখবা। আর অনলাইনে কিন্তু তুমি খুব ভালো ধরনের একটা বেনিফিট পাবা, অনলাইনে সর্বোচ্চ পরিমাণ একটা বেনিফিট কিন্তু তুমি সিকিউর করতে পারতেছো, এটা একটু মাথায় রাখবা। অনলাইনে তোমার বাংলাদেশের একদম টপ মোস্ট যে টিচারগুলা মানে থাকে। অফলাইন যদি তোমার ভালো লাগে তুমি পড়ো, বাট এখন যেটা সত্য বা বাস্তবতা একটা আমরা দেখি, অনলাইনে তুমি সকল ক্লাসেস, সকল ম্যাটেরিয়াল সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবা, এবং মানে তুলনামূলক এমন দেখা যায় যে অফলাইন থেকে অনলাইনের ভালো ভালো টিচাররা তোমাকে মেন্টরিং করতেছে, ভালো ভালো টিচারের কাছে তুমি পড়ার সুযোগটা পাইতেছো। তুমি ধরো একদম মফস্বল শহরে থাকো, মানে একদম গ্রামের দিকে থাকো, বাট তুমি পড়তে পারতেছো কোনো বুয়েটের ভাইয়ের কাছে, ঢাকা ইউনিভার্সিটির কোনো ভাইয়ের কাছে, যারা তোমাকে খুব কোয়ালিফাইড হয়েতে বোঝাচ্ছে, এটার কিন্তু সুবিধা এখন আছে। সো তুমি ডিসাইড করো তুমি অনলাইনে যাবা না অফলাইনে যাবা। অফলাইনে যে পরিমাণ টাইম তুমি কনজিউম করবা, ঠিক আছে, যে পরিমাণ সময় তোমার নষ্ট হবে আড্ডা দিয়ে, অনলাইনে কিন্তু যদি তুমি মনোযোগ দিয়ে ধরে রাখতে পারো, তোমাকে কিন্তু এখানে কনসেন্ট্রেশন দিতে হবে। তুমি ধরো ফোন চালাতে শুরু করলো অনলাইনে ক্লাসে ঢুকে, তাহলে কিন্তু হবে না। তুমি যদি অনলাইন ক্লাসে ঢুকে মনোযোগ ধরে রেখে পড়াশোনা করতে পারো, আমি বলবো তোমার ক্ষেত্রে মানে অফলাইনের থেকে অনলাইন 100x বেটার, 100x বেটার। অনলাইন তোমার জন্য একটা ব্লেসিং হইতে পারে যদি তুমি মনোযোগ ধরে পড়াশোনা করতে পারো, কারণ এখানে ফ্রিতে তুমি অনেক ম্যাটেরিয়াল পাবা, ফ্রিতে বহুত কিছু পাবা, ফ্রিতে অনেক কিছু আছে, মানে বিলিভ মি ফ্রিতে অনেক কিছু আছে। লাইক তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাও, এখানে ফ্রিতে ইংরেজি, বাংলা, আইসিটি, ইকোনমিক্স, এই 4টা সাবজেক্টের পুরো A to Z, বাকি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন। সো এর জন্য মনে হয় না বাইরে তোমার কোনো জায়গায় কোনো কোচিং করা লাগে বা কোনো টিচারের কাছে পড়া লাগে, কারণ সব কিছু অ্যাভেলেবেল আছে। আবার আমাদের কোর্সে যারা এন্ট্রি করতে চায় তারা কিন্তু এন্ট্রি নিয়ে আমাদের কাছ থেকে ওইখান থেকে আরেকটু ওয়েল অর্গানাইজড বা ফার্নিশড একটা প্রিপারেশন কিন্তু নিতে পারে। সো এটা কিন্তু অনলাইন আর অফলাইনের একটা পার্থক্য তোমাদের বুঝাইলাম। এখন ডিসিশন আমি বলতেছি না আমার কাছে পড়ো, বাট তুমি একটু নিজে বিবেক দিয়ে চিন্তা করবা যে অনলাইন বেটার না অফলাইন বেটার তোমার জন্য। তারপরে কি আছে, এইচএসসি টু অ্যাডমিশন। এই এইচএসসি লাইফের এই যে পর্যায়টা তোমরা আসো, এই পর্যায়ে কিন্তু তোমাদেরকে একটা জিনিসের কম্বিনেশন করা লাগবে, সেটা হচ্ছে এইচএসসি টু অ্যাডমিশনের প্রিপারেশন। তুমি যদি এখন এইচএসসির প্রিপারেশনের সাথে সাথে অ্যাডমিশনের প্রিপারেশন না নাও, তোমার জন্য কিন্তু অনেক বেশি টাফ হবে। কারণ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলির একজন করে স্টুডেন্ট বা একজন করে সন্তান বুয়েট, মেডিকেল বা ঢাবিতে কিন্তু নাই, বা ভালো ভালো জায়গায় নাই। সো আমরা কিন্তু গাইডলাইনের সংকটে ভুগি, বুঝতে পারছো? যে এইচএসসির পরে আমরা অ্যাডমিশনটা দিব, এই অ্যাডমিশনের জন্য যে আমার বেসমেন্টটা তৈরি করে রাখা উচিত এইচএসসি থেকে, আমরা কিন্তু এটা বুঝি না, এটা কিন্তু আমাদের মাথায় থাকে না, এটা আমাদের ফ্যামিলি থেকে বেশি ইনফুটও দিয়ে যায় না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এইচএসসির পরে আমার অ্যাডমিশন আসে। সো এইচএসসির পরে আমার অ্যাডমিশন যেহেতু আসে, আমি চাইবো যে আমার এইচএসসি থেকে অ্যাডমিশনের জন্য একটা টাস্ক দিয়ে রাখতে। আমি যে অ্যাসপাইরেন্ট ওই মেডিকেল বলো বা বুয়েট বলো বা ঢাকা ইউনিভার্সিটি বলো, তুমি সায়েন্স, আর্টস, কমার্স বা তোমার আলাদা আলাদা সেগমেন্ট তো সবার জন্য না, যে সেগমেন্টের অ্যাসপাইরেন্ট আসো না কেন সেই সেগমেন্টের দিকে আগাও, ঠিক আছে? সেইভাবে তোমার এইচএসসি থেকে অ্যাডমিশনের প্রিপারেশনটা কম্বিনেশন করে আগাও, তাইলেই পরে তুমি এইচএসসি থেকে মানে ভালো একটা আউটকাম নিয়ে আসতে পারবা, মানে ফর ইউর অ্যাডমিশন, বুঝতে পারছো?
এবং এই এইচএসসি থেকে যখন তুমি সামনের দিকে আগাবা, আমি একটা কথা বলবো, এইখানে তোমাকে একটা প্রশ্ন ব্যাংক কিনতেই হবে। তোমাকে এখানে একটা প্রশ্ন ব্যাংক কিনতে হবে। তুমি যদি তুমি ধরো মানবিক বিভাগের শিক্ষার্থী বা বিভাগ পরিবর্তন করবা সায়েন্স আর কমার্স থেকে ঢাকা ইউনিভার্সিটির ক্ষয়টা পরীক্ষা দিবা, তাহলে তোমাকে একটা প্রশ্ন ব্যাংক কিনতে হবে। তুমি যে বিভাগের শিক্ষার্থী হও না কেন, বা তোমার স্পেসিফিক যে জোনটা আছে, যে তুমি যেখানে পরীক্ষা দিবা, তোমার জন্য যে ইউনিটটা বরাদ্দ, সেই ইউনিটের জন্য স্পেসিফিক্যালি তুমি কি করবে, একটা প্রশ্ন ব্যাংক কিনবা। অবশ্যই প্রশ্ন ব্যাংক কিনবা। প্রশ্ন ব্যাংক কেনা ব্যতীত ওইখানে তুমি ভালো কিছু মানে প্রশ্ন ব্যাংক কেনা ব্যতীত তুমি ওই যে ইউনিট সম্পর্কে বা ওইখানে কোন ধরনের প্রশ্ন আসে, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে কিন্তু ভালো ধারণা পাবা না। সো ওই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বা ওই ইউনিট সম্পর্কে যখন ভালো ধারণা পাবা, ওইটা অনুযায়ী বা ওই প্যাটার্নটা ফলো করে কিন্তু তুমি এইচএসসি থেকে তোমার মানে অ্যাডমিশনের প্রিপারেশনটা স্টার্ট করতে পারবা, ঠিক আছে। এবং অ্যাট লাস্ট তোমাদের কিন্তু প্রি অ্যাডমিশনটা নেসেসারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। এই ইস্যুটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ইস্যু যে প্রি অ্যাডমিশন নেসেসারি। তোমরা যারা মানে যে ইউনিটের শিক্ষার্থী হও না কেন, তুমি এই ইউনিটের হও, বি ইউনিটের হও, সি ইউনিটের হও, যে ইউনিটের হও না কেন, তোমার জন্য প্রি অ্যাডমিশন নেসেসারি। কারণ প্রি অ্যাডমিশন এমন একটা মানে কম্প্যাক্ট সিরিজের ব্যাচ টাইপের থাকে বা কম্প্যাক্ট সিরিজের গাইডলাইন কোর্স টাইপের থাকে, যেইখানে বেসিক্যালি এইচএসসিতে থাকতে তোমার অ্যাডমিশনের জন্য যত ফান্ডামেন্টাল মানে তোমার কি মানে বিষয়গুলো প্রয়োজন হয়, সবগুলো বিষয় কিন্তু আমরা ইনক্লুড করে পড়াই দিই, বা যেখানে পড়ো না কেন তারা কিন্তু ইনক্লুড করে পড়াই দেয়। কারণ এইচএসসির পরে যে অল্প একটা টাইম থাকে, এই অল্প একটা টাইমে ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশে ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যথেষ্ট পরিমাণ টাফ হয়। তো তোমাদের যাদের স্বপ্ন মেইনলি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও, তোমাদের প্রিপারেশনটা হওয়া লাগবে কিন্তু বেস্ট এবং কম্প্যাক্ট একটা প্রিপারেশন। সো তোমাদের জন্য কিন্তু প্রি অ্যাডমিশনটা আরও নেসেসারি। সো তুমি যদি প্রি অ্যাডমিশনের একটা প্রস্তুতি নিয়ে রাখো ডিউরিং এর এইচএসসি পিরিয়ড, দেন তুমি কিন্তু অ্যাডমিশন টাইমে খুব ভালো একটা ফলাফল করতে পারবো শর্ট টাইমে পড়াশোনা করে। কারণ এই এখন এইচএসসি থেকে যেহেতু তুমি তোমার অ্যাডমিশনের ফাউন্ডেশনটা ক্রিয়েট করতেছো, দেন তোমার অ্যাডমিশনে কিন্তু এত বেশি প্রেশার নেওয়া লাগবে না। অ্যাডমিশনে খুব স্ট্র্যাটেজি মেনটেন করে ভালো একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিয়ে অল্প একটা টাইমের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার মতো একটা ক্যালিবার কিন্তু তুমি অর্জন করতে পারবে, একটা মানে কম্পিটেন্সি কিন্তু তুমি অর্জন করতে পারবে। সো এই জিনিসটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। সো প্রি অ্যাডমিশন অবশ্যই করবা, ঠিক আছে। আমার কাছে করো বা যার কাছে করো বা যে প্রতিষ্ঠানে তোমার ভালো লাগে, আমি প্রেফার করি যে প্রি অ্যাডমিশন করাটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ প্রি অ্যাডমিশন খুবই মিনিমাম একটা কোর্স ফিতে কিন্তু প্রি অ্যাডমিশনের সুযোগটা থাকে। বাট বি ইউনিটে কিন্তু এটা খুব বেশি অ্যাভেলেবেল না। বি ইউনিটে মেইনলি অ্যাভেলেবেল করছি আমরা, আমাদের কিন্তু অলরেডি 1200+ স্টুডেন্ট এই কোর্সটাতে এনরোল করে ফেলছে, ঠিক আছে। সো এই কোর্সটাই বেসিক্যালি কি আছে দেখো, ডিউবি প্লাটিনাম প্রি অ্যাডমিশন ব্যাচ 2.0, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটের জন্য, অর্থাৎ যেখানে তোমার মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য তিনটা বিভাগের শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে পারে। তুমি যে বিভাগের শিক্ষার্থী হও না কেন কোনো ম্যাটারই না। তুমি যদি মানবিকের হও তাহলে তো তোমার জন্য কোর্সটা একদম A to Z। আর যারা বিজ্ঞান এবং বাণিজ্যের আছো, তোমরা যদি বিভাগ পরিবর্তন করো অ্যাডমিশন টাইমে, তাহলে তোমার জন্য কোর্সটা অবশ্যই অ্যাপ্লিকেবল। তোমরা কিন্তু এই কোর্সটা এনরোল করতে পারো। কোর্স ফি 1000 টাকা, এখন 690 টাকায় ভর্তি হতে পারবা। আর 2-1 দিন পরে কিন্তু ভর্তি অফ হয়ে যাবে। আমাদের এই কোর্সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটের সম্পর্কে একদম পূর্ণাঙ্গ A to Z ধারণা থাকবে। এখানে 30টা প্রিমিয়াম লেকচার থাকবে, 10টা বাংলা, 10টা ইংলিশের, 10টা জিকে, অর্থাৎ অ্যাডমিশনের যে সাবজেক্টগুলো আছে। প্রিমিয়াম লেকচার শিট থাকবে 30টা, প্রিমিয়াম গাইডলাইন সেশন থাকবে। আমাদের সাথে তুমি অন টু অন কথা বলতে পারবা, মানে আমাদের যে জুম মিটিংগুলোতে, গাইডলাইন সেশনগুলোতে। তারপরে আমাদের বি ইউনিট স্ট্যান্ডার্ড 10টা কুইজ পর্যন্ত থাকবে, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য থিং যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে গেলে প্রি অ্যাডমিশনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা সেগমেন্ট আমি তোমাকে ব্যাখ্যা করে বুঝাইলাম। এখানে প্রত্যেকটা সেগমেন্টের কম্বিনেশন যদি তুমি করতে পারো, দেন তুমি ভালো করতে পারবো। আদারওয়াইজ তোমার জন্য চান্স পাওয়া অনেক বেশি টাফ হয়ে যাবে, ঠিক আছে। সো তোমরা যারা এনরোল করতে চাও, আমাদের পেজে মেসেজ করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে ভর্তি হতে পারো। কারণ আমাদের এই কোর্সটা ওয়েবসাইটে অ্যাভেলেবেল নাই। ওয়েবসাইটে আমাদের নেক্সট কোর্সগুলো আছে, যেমন আমাদের FRB আসবে 26 ব্যাচের জন্য 20 জানুয়ারি থেকে। আরও আমাদের পার্টিকুলার অনেকগুলো কোর্স আসবে, সবগুলো কোর্স 20 জানুয়ারির পর থেকে আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল দেখতে পাবো। সো এই হচ্ছে ব্যাপার। সো তোমরা যারা আমাদের সাথে তোমাদের প্রিপারেশন নিতে চাও, প্রি অ্যাডমিশন মেনলি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে চাও, তারা এখন ভর্তি হয়ে যাও। 26-27 ব্যাচের জন্য আরও কোর্সেস আসতেছে। সো এগুলো তোমরা সামনে পাবা, ঠিক আছে। আর ইউটিউব চ্যানেল থাকলে অবশ্যই যুক্ত হয়ে যাবো। আর তোমাদের যে কোনো বিষয় যদি মানে জানতে মন চায়, ভাইয়াকে অবশ্যই জানাবো। আমি কিন্তু সেই বিষয়ে তোমাদের গাইডলাইন দিব। আমি চাই যে তোমরা এখন থেকে নিজেকে যথেষ্ট কম্পিটেন্ট ওয়েতে গড়ে তুলো, এবং তুমি দিন শেষে তোমার এইচএসসির পরে তোমার অ্যাডমিশনে কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা আছে, ঢাকা ইউনিভার্সিটি বলো বা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান, ভালো ভালো প্রতিষ্ঠান, তুমি সেখানে চান্স পাও, ঠিক আছে। দ্যাট ইজ দ্য থিং। আমাদের এটা মাথায় রেখে আগাইতে হবে। আমরা যদি এখন থেকে একটু রেসপন্সিবল ওয়েতে প্রিপারেশন নিয়ে সামনের দিকে আগাই, তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো। আদারওয়াইজ আমাদের জন্য ভালো করা যথেষ্ট পরিমাণ টাফ হয়ে যাবে, ঠিক আছে। অল দ্য বেস্ট, লাভ ইউ অল গাইস।